পাওয়ার সাথে সাথে তার নাম ফাদ্দা খালাল জান্নাত, জান্নাতি হয়ে গেছে। মুখ দিয়া বলছে কবুল। কথাটার এত পাওয়ার, মনোহরগঞ্জের ছেলে আর ঢাকার মেয়ের সাথে বিয়া হালাল হয়ে গেছে। কথার এত পাওয়ার, 5 বাচ্চা যে বিবির পেট থেকে জন্মগ্রহণ করেছি, শুধুই মাত্র মুখ দিয়া 3টা আঘাত করে বলেছে তালাক তালাক তালাক। 5টা সন্তান নিজের ঔরসীর যে মহিলার পেট থেকে বের হয়েছে, কিছুক্ষণ আগে যে মহিলার সাথে হাসি মুখে কথা বললে ইবাদত হইত, কিছুক্ষণ আগে এই মহিলার সাথে বসে থাকার নফল ইবাদতের মতো দামি এক সময় ছিল। শুধু মুখ দিয়া বলছে তালাক তালাক তালাক। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال عليه الصلاة والسلام। সূরা মুমিনুন থেকে আয়াতে কারীমা এবং নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত হাদিস সামনে করে সংক্ষেপে ছোট্ট করে একটা সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষকে আল্লাহ পাক আশ্চর্য আশ্চর্য এমন কিছু নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণীকে, আর কোনো মাখলুককে আল্লাহ পাক দেননি। চোখ আমাদেরকেও দিছেন, প্রাণীকেও দিছেন। আমাদেরকেও আল্লাহ পাক হাত দিছেন, প্রাণীদেরকেও হাত দিছেন। আমাদেরকে আল্লাহ পাক নাক দিছেন, অন্যান্য প্রাণীদেরকেও নাক দিছেন। আমাদেরকে জিহ্বা দিছেন, অন্যান্য প্রাণীরও জিহ্বা আছে। আমাদের দাঁতের চাইতে হাতির দাঁত বড়। আমাদের চোখের চাইতে বিড়ালের চোখের পাওয়ার বেশি। বিড়ালে চশমা পড়তে দেখছেন কোনোদিন? গরুরে চশমা পড়তে দেখছেন? জঙ্গলের প্রাণী যারা, ওদেরকে চশমা পড়তে দেখছেন? এই যে আমার চোখে পানি পড়তেছে, এ কারণে আমি কতক্ষণ পর পর খালি টিস্যু দিয়া মুছতেছি, কারণ চোখে ব্যথা করতেছে। চোখ দুর্বল, বাতি নিভাই দিলে কিচ্ছু দেখবো না। কিন্তু কোনো বাতির জরুরত অন্যান্য হাইওয়ানাতের হয় না, দিনেও দেখে রাতেও দেখে। আমাদের নাকের চাইতে পিপিলিকার নাকের পাওয়ারও অনেক বেশি। আমরা মিষ্টির রসের গ্রান ঘরে ঢুকলেই পাই না যে মিষ্টি আছে ঘরে, কিন্তু এই বেচারা গর্তের ভেতর থেকে একটা শিরা যদি কোথাও পড়ে, ওইখানে দল ধরে চলে আসে। এরা নাকে পাওয়ার কত, কোথায় থাকে শকুন। কোথাও গরু মারা গেলে এর একটা দুর্গন্ধ তার নাক পর্যন্ত পৌঁছে যায়, বোঝা যায় নাক দুর্বল না সবল। আমাদের হাত পায়ের শক্তি, আমাদের দৈহিক অন্যান্য অঙ্গের শক্তি কমজোর। এমনকি কিছু কিছু প্রাণীকে আল্লাহ পাক আশ্চর্য আকল দেন। বাচ্চারা, আমাদের আকল পাইতে দেরি হয়। অবশ্য আকল মানুষকে আল্লাহ পাকের দিয়ে আলাদা ধন। মানুষকে আল্লাহ পাক এত আকল দেন যে আকল দিয়া মানুষ জান্নাতে যান। আকল দিয়েই মানুষ চাঁদে যায়, আকল দিয়েই মানুষ গ্রহ সৌরজগৎ বিজয় করতেছে আকলের পাওয়ারে। আকল দিয়েই মানুষের সাগরের নিচে যুদ্ধ। যেমন এই যে বর্তমান যে ইসরায়েল ইরান যুদ্ধ হইতেছে, আকলের হামলা করতেছে, আকলের হামলা, আকল দিয়ে হামলা দিয়ে আছে। যেইখানে বোমা ফালানোর সেইখানে ফলাইতেছে। পানির নিচ দিয়ে হামলা করতেছে, আকলের শক্তি মানুষের। আল্লাহ পাক মানুষকে আলাদা দান করে না, কিন্তু এই আকলটা দিতে আসতে দেরি হয়।
একমাত্র নবীরা জন্মের সাথে সাথে আল্লাহ পাক নবীদেরকে পূর্ণাঙ্গ আকল দান করেছেন। যেমন আমাদের আকল মন্দ হইতে অনেক দেরি লাগে। এ কারণে ছোটরা কোনো অপরাধ করলে মানুষ বলে কি বুঝে নাই, ছোট মানুষ বুঝে নাই। কিন্তু একমাত্র মানুষের ভেতরে নবীদেরকে আল্লাহ তাআলা কামিল আকল, পরিপূর্ণ আকল জন্মের সাথে সাথে নবীদেরকে আল্লাহ দান করেছেন। এই কারণে নবীরা ছোট্টবেলায় আকলের পরীক্ষার মুখোমুখিও হয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরআউন দাবি করল আসিয়া এ তো নবী, আকল অনেক, আমারে চিনা ফেলাইছে, আমাকে থাপ্পড় মারছে। আসলেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন ঘরে সুন্দর বাচ্চা দেখলে কোলে লইতে মনে চায় না, আদর করতে মনে চায় না, কোলে লইয়া মুখটা কাছে নিচে চুমা দিবে, একটা থাপ্পড় দিছে। এই মুখ দিয়ে খোদা দাবি করো আর এই মুখ দিয়ে আমার মুখে কালিমুল্লাহর মুখে চুমা দিছে একটা থাপ্পড়। তার দাবি হইল এটা নবী, আমারে চিনা ফেলাইছে, চিন্না টিন্না বুঝা শুননা আমার একটা জোরে সোরে মারছে। আসিয়া বলে ভাওতাবাজি কথা করতে জাগাবো না, না তোমার ওরস হয় না, বাচ্চা দাবি করো খোদা, একটা পালি এটা মারবার লেগে যত সব তামাশা। হ্যাঁ, বাচ্চাদের কোনো আকল আছে? আছে। তাহলে আকল পরীক্ষা করি আছে না নাই? কেমনি পরীক্ষা হবে? সামনে দুই জিনিস রাইখা ছাইরা দাও, আগুন রাখো, স্বর্ণ রাখো। যদি বেআকল হয় তাহলে বাচ্চাদের কাছে লাল জিনিস পছন্দ, ও লালের দিকে চলে যাবে। আর যদি আকলমন্দ হয় তাইলে আগুনের ধারে কাছে যাবে না, স্বর্ণ ধরে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালামকে ছাইরা দিছে, ঠিকই বুঝা সৈন্য হযরত মুসা স্বর্ণের দিকে যাইতাছে। আল্লাহ পাক হযরত জিবরাইল রে বললেন আজকে আকল মন্দগিরি দেখানোর কোনো দরকার আছে? হাত ঘোরাও। তো হযরত মুসা আলাইহিস সালামের হাতকে হযরত জিবরাইল ঘোরাইয়া দিলে এটা স্বর্ণে না যায়, এটা দিয়া আগুনের অঙ্গরা ধরলেন, হাত পড়ে গেল, মুখে দিলেন, মুখ পড়ে গেল। কিন্তু বাচ্চা বয়সে আকল না। এছাড়া হাইওয়ানা তো এটা প্রশ্ন হইতে পারে নবীদেরকে বাচ্চা বয়সে আকল আল্লাহ কেমনে দিল? এ কারণে নবীরা মাসুম, বাচ্চা বয়সেও কোন নবী কবিরা গুনাহ করেন নাই, সগীরা গুনাহ করেন নাই, অপরাধ করেন নাই, জুলুম করেন নাই। বাচ্চা বয়সেও নবীরা ইনসাফ করেন। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মুখ আছে? জোরে কোন সুবহানাল্লাহ। হাত আছে নি? কার কার আছে? এক হাত আছে না দুই হাত আছে? আঙ্গুল কয়টা দেখি তো? নেতা নিয়ে হর মতো 6টা না তো? কয়টা দেখি? 10টা। নারেন চারেন দেখি, নড়ে চড়ে নি? মাশাআল্লাহ, এটা তো দেখা গেল। মুখ আছে যেহেতু, মুখও তো নড়ে চড়ে। জোরে বলেন তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকের প্রশ্ন হইতে পারে যে নবীরা বাচ্চা বয়সে আকল পেল কেমনে? এই কারণে আল্লাহ তাআলা হাইওয়ানাতরে বাচ্চা বয়সে আকল দিয়া কয়, ওর যদি আইতে পারে নবীরে দিতে পারি না? দেখেন না, জন্মের সাথে সাথে ছাগলের বাচ্চার কত আকল বুদ্ধি, ও বুঝে, জন্মের সাথে সাথে ও বুঝে যে মার স্তনে এইভাবে গুতা মারলে দুধ তাড়াতাড়ি বেরিয়ে। গরুর বাচ্চা, ওর আকল কত বেশি যে মা আমার জন্য কিছু দুধ লুকায় রাখছে, এগুলা মাথা দিয়ে ঢুসা মারলে নিচে আইব, কারণ গৃহস্থী সব যেন বেচে না লায়, আমার মা মায়া করে রেখে দিছে, তালাগুলা খুলি দেয় ধাক্কা, তালা খুলে যায় তো দুধ খায়। আজব আকল ওদেরকে আল্লাহ পাক দিচ্ছে। এমনকি সাপের বাচ্চা, সাপের বাচ্চা তো জন্মের পরে ওর মা বাবার দেখাও পায় না। কোন সাপরে, কোন সাপের মাল লগে ঘুরতে দেখছেন জীবনে কোনোদিন?
শৈলের বাচ্চাকে, শৈলের পোনাকে শৈলের সাথে ঘুরতে দেখা যায়। মাছের ছোট ছোট বাচ্চাগুলাকে মাছের সাথে ঘুরতে দেখা যায়। মুরগির বাচ্চা মুরগির সাথে ঘুরে, কিন্তু আজ পর্যন্ত দেখা যায় নাই কোন সাপের বাচ্চা সাপ লয়ে ঘুরতেছে। কারণ সাপের ভেতরে হিংস্রতা এত বেশি যে সে বাচ্চা খায় ফেলায়। কারণ আল্লাহ পাক আশ্চর্য, সাপকে ডিম পাড়ার পরে কোথায় ডিম পারছে এটা বুলাইয়া দেয়। এই কারণে সাপের বাচ্চা কই জন্ম হইছে সাপ জানে না। মুরগি যেমন ডিম পাড়া ডিম তালাশ করে, ওই জন্য রেখে আইছি কোন সাপ তার ডিম তালাশ করে না। ডিমগুলোর থেকে আল্লাহ পাক বাচ্চা দান করেন। এই বাচ্চাগুলার জন্মের সাথে সাথে শক্তিশালী, আকলমন্দ। একদিনের বাচ্চা কেবলমাত্র যে সাপটার জন্ম হইছে, ওই সাপটা যেটা কেচোর মতো লড়ে চড়ে, ওর পায়ের মধ্যে ওর লেজের মধ্যে যদি কিছু দিয়ে ছোঁয়া দেওয়া হয় তো বুঝে যে আমার দুশ্মন আছে। সাথে সাথে দুশ্মন মোকাবেলার জন্য ছোট্ট বাচ্চার ডিফেন্স পাওয়ার নিয়ে ফনা ধরে দাঁড়ায় যায়। এই যে দুশ্মনকে দংশন করার মতো শক্তি, বুদ্ধি, আকল আল্লাহ পাক জন্মের সাথে সাথে ওকে দান করেছেন। এমনকি প্রাণী বিজ্ঞানরা বলেছে কিছু কিছু প্রাণী আছে ওদের জন্মের সাথে সাথে ওদের মা মারা যায়, কিন্তু ওরা নিজের জন্মের পরে নিজের আকল দিয়া মায়ের বাড়ি পৌঁছে যায়। সাগরের ভিতরে এমন কিছু মাছ আছে যেই মাছগুলো স্বাভাবিকভাবে বাচ্চা হয় না, অস্বাভাবিক জায়গায় যাইতে হয় বাচ্চা হইতে। বঙ্গোপসাগরে সে মাছগুলো আছে, আরব সাগরে আছে, ভারত সাগরে আছে। এই সাপগুলোর বাচ্চা হওয়ার পয়েন্ট হইল আটলান্টিক মহাসাগরের ভয়ঙ্কর জায়গায়। ওইখানে গেলেই ওদের ডিমগুলো মায়ের পেট থেকে বের হয়ে বাচ্চা হয়ে বের হয় পানির তাপে। যেই মাছগুলো বঙ্গোপসাগরে বসবাস করে, ভারত সাগরে বসবাস করে, ওরা হাজার হাজার কিলোমিটার, 10,000 4,000 কিলোমিটার সফর করে নিজের বাচ্চা প্রসব করার জন্য, বাচ্চা জন্মের থিয়েটার আল্লাহ ওদের জন্য যেটা বানাইছে আটলান্টিক মহাসাগর, ওইখানে ওরা সাঁতার কেটে পেটে বাচ্চা নিয়ে চলে যায়। এবং এই মাছগুলা এটা জানে যে আমাদের বাচ্চা হওয়ার পরে আমরা আর বাঁচবো না, আমরা মরে যাব। কারণ এই বাচ্চাগুলার বাচ্চা হইলে মা বাঁচে না। এ কারণে যে সন্তানের জন্মের সময় মা বাপ হারায় যায়, তাদের পালনেওয়ালা তো আল্লাহ। মাছের যদি মা মায়েরা পালতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাতের মা বাপ সারা তাকে পালতে পারে না। এই মাছগুলা আটলান্টিক মহাসাগরে যায়, যাওয়ার পরে পানির বাড়িতে ওদের পেটের ডিম বের হয়ে যায়, ওদের মায়েরা ওখানে মরে যায়। এবং এই মাছগুলাও জানে ওইটা যেমন আমাদের বাচ্চা জন্মের জায়গা, ওইটা তেমন আমাদের মৃত্যুর কুয়া। এরপরেও মৃত্যুকে বরণ কইরা নিজের সন্তানের মায়ায় আমি এক মা মরে যাব, কিন্তু আমার হাজারো সন্তান বেঁচে যাবে, এজন্য ওরা নিজেরা আত্মহুতি দিয়েও সন্তান বাঁচানোর জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায়। ওইখানে ওদের বাচ্চা হয়। প্রাণী বিজ্ঞানীরা তারা আশ্চর্যান্বিত হয়ে তারা লিখেছে, মা তো আটলান্টিকে যায় মরে গেছে, কিন্তু যে সন্তানগুলার জন্ম হইছে এই সন্তানগুলা আটলান্টিকে থাকে না। ওদেরকে আল্লাহ এত আশ্চর্য আকল দান করেছেন যে ওদের মায়ের বাড়ি, যার মার বাড়ি যেখানে, যার মায়ের বাড়ি বঙ্গোপসাগরে, যার মায়ের বাড়ি ভারত সাগরে, যার মায়ের বাড়ি আরব সাগরে, আটলান্টিক থেকে মা যে পথে সাঁতার কেটে কেটে আইছে,
ঠিক মায়ের ওই সাঁতার কেটে আসার রাস্তায় সন্তানগুলা মায়ের বাড়ি আপন নিরে আকল দিয়া রাস্তা চিনা চিনা মার বাড়ি চলে যায় এবং ওদের বসবাস আবার বঙ্গোপসাগরে হয়। আরব সাগরের মাছগুলার বসবাস আরব সাগরে হয়, ভারত সাগরের মাছগুলার ভারত সাগরে বসবাস হয়। এই আকল মহান রব্বুল আলামিন